ঝুরা মাংস খেতে যারা পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদেরকে খুবই অল্প সময়ে এবং খুব সহজেই তৈরি করে দেখাবো কিভাবে ঝুরা মাংস তৈরি করা যায়। তো চলুন রেসিপিটি শুরু করে দেওয়া যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর মাংস। এখানে মাংসগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে চর্বি ছাড়া শুধু মাংস রয়েছে। তো মাংসের মধ্যে আমি এখন কিছু মশলা অ্যাড করব। দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ি। এর মধ্যে আরও অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন এবং জিরার পেস্ট। এরপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। যতটুকু পরিমাণ মাংসটি সেদ্ধ হতে পানি লাগবে সেই পরিমাণ পানি এখানে আমি ব্যবহার করেছি। আর এই মাংসটি আজকে আমি সেদ্ধ করব প্রেসার কুকারে, যা অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটি রান্না করাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি প্রেসার কুকারে দিয়েই মাংসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। মাংসের মধ্যে আমি পুরো পানিটাই শুকিয়ে নিয়েছি। আপনারা যদি এটাকে সফট করতে চান তাহলে একটু পানি মাংসের মধ্যে রেখে দিতে পারেন। এখন এই মাংসগুলোকে হাত দিয়ে ভালোভাবে খুলে নিতে হবে। যেহেতু মাংসগুলো অনেকটা সফট এবং নরম, হাত দিয়ে সহজে এগুলোকে খুলে নেওয়া যাবে। আমি এরকম সবগুলো মাংসকেই হাত দিয়ে খুলে নেব। দেখুন সবগুলো মাংসকে আমি খুলে নিয়েছি, আর কীরকম সবগুলো ইজিলি কিন্তু খুলে নেওয়া গেছে। এখন আমি রান্নায় চলে যাব। প্রথমে বসিয়ে নিয়েছি প্যান, দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। এখানে একটু তেলের পরিমাণটা আমি বেশি নিয়েছি যেহেতু আগে কোনো তেল ব্যবহার করিনি। এখন এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ। হাফ কেজি পরিমাণ মাংসের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে একটু নরম করে রান্না করে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে নেব একটি তেজপাতা, 2টো দারুচিনির টুকরো, 2টো সাদা এলাচ দিয়ে এখন পেঁয়াজটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নোটিফিকেশান পাওয়ার জন্য। পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে যে মাংসটা আমি হাত দিয়ে ঝুড়া করে রেখেছিলাম সেই মাংসগুলোকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে নিতে হবে। এটা রান্না করা খুবই সহজ, আর অল্প সময়ে কিন্তু এই ঝুড়া মাংসটা রান্না করে নেওয়া যায় খুবই ইজিলি। এখন আমি ভালো মতো করে সবগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। যেহেতু মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা আছে, এটাকে এখন আমি জাস্ট ভেজে নেব 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ঝুরা মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে। এরকম নেড়েচেড়ে কিন্তু দেখবেন যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই এই মাংসটাকে নামিয়ে নিতে হবে। আর সবার লাস্টে আমি কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করছি। আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন, যেহেতু আমি আগেই এখানে মরিচ ব্যবহার করেছিলাম। কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য আমি এখানে ব্যবহার করছি। এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, আর একটু নেড়েচেড়েই কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। চুলোটাকেও আমি অফ করে দিয়েছি। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই অল্প সময়ে এই ঝুরা মাংসটা রান্না করে নেওয়া যায়, আর খেতেও ভীষণ মজা হয়। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।